মধ্যপ্রাচ্যের এই বর্তমান যুদ্ধ এটি কি আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে কিনা আপনার বিশ্লেষণে এই যুদ্ধ আর কতদিন চলতে পারে অথবা এখনকার যে পরিস্থিতিটা সেই পরিস্থিতিটা বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। আসলে শুরুতে যে সবাই ভেবেছিল এটা ইরানের বিরুদ্ধে একটা আগ্রাসন চলছে, কিন্তু এখন অন্তত বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে এটা বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের অনেক দেশের বিরুদ্ধে এই আগ্রাসনটা। কারণ আমাদের দেশে প্রায় প্রতিটি রান্নাঘরে এই আগ্রাসনের একটা ছাপ এই 72 ঘন্টা পর পরই শুরু হয়ে গেছে। দেশ জুড়ে আপনি যেমনটি বলছিলেন যে গ্যাসের সরবরাহে এক ধরনের রেশনিং করা হয়েছে, এর ফলে শিল্প উৎপাদনে এক ধরনের প্রতিক্রিয়া ঘটেছে। পেট্রোল পাম্পগুলোতে একটা মানুষের ভিড় বেড়ে গেছে, এরকম আরও অনেকগুলো প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। ইতিমধ্যে প্রায় 200টি ফ্লাইট বন্ধ হয়েছে, বহু লোক মধ্যপ্রাচ্যে যেতে পারছে না চাকরিতে, বহু লোক আসতেও পারছে না। প্রতিক্রিয়া বহুমুখী। আমাদের ডলারের রিজার্ভেও একটা টান পড়বে, আবার অতিরিক্ত ডলারও খরচ করতে হবে জ্বালানি আনতে হলে। জাহাজ ভাড়া বেড়ে গেছে, জাহাজের ইন্স্যুরেন্স খরচ বেড়ে গেছে। দিন যত যাবে আমরা নতুন নতুন সংকট দেখতে পাবো। এটা শুধু আমাদের দেশ নয়, আমি আজকে দেখলাম যে নেপালেও এরকম একটা ভীতিকর অবস্থা শুরু হয়ে গেছে, কারণ ওদের মধ্যপ্রাচ্যে প্রায় 20 লক্ষ মানুষ রয়েছে। ফলে আমাদের মতো নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এরকম দেশগুলোর বিরুদ্ধেও আসলে এই আগ্রাসন আমি বলবো পরোক্ষ। ইরানের মানুষ লড়াই করে হয়তো মরছে, আমাদের দেশে আমরা লড়াই করার আগেই হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছি। তো যুদ্ধ এখন যে অবস্থায়, ইরান একটা অসম যুদ্ধের শিকার। এটাকে আসলে যুদ্ধ বলা যায় না, এটা পুরোপুরি একটা আগ্রাসন এবং অসম একটা শক্তির বিরুদ্ধে ইরানের মানুষ লড়ছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্মিলিত সামরিক শক্তির কাছে ইরানের শক্তি তো মোটেই তুলনীয় নয়। ফলে ইরানের মানুষ এখন নিজেদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় যতটুকু পারছে লড়ছে, কিন্তু সামগ্রিকভাবে নৌযুদ্ধ শুরু হয়ে গেছে এবং ইরানের আকাশসীমা ক্রমে যুক্তরাষ্ট্র পুরো নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে। মনে হচ্ছে ইরানকে একধাপ অন্তত ওরা কোণঠাসা করতে পারছে, কিন্তু ইরান তো সিরিয়া নয়, লিবিয়া নয় বা ইরাক নয়। ফলে ইরান শেষ পর্যন্ত হয়তো লড়বে এবং যুদ্ধটা আরও দীর্ঘমেয়াদী হবে। ইরান চরম কোণঠাসা হলে মানুষ যা করে বা কোনো দেশ যা করে, সে একটা পাল্টা আক্রমণ চালাবে, কিন্তু তার পাল্টা আক্রমণের এবার যে ধরন, সেটা হলো ইতিমধ্যে প্রায় 10টি দেশ তার বোমার আওতায় এসেছে। তো এরকম যখন বোমাবর্ষণ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে হবে, তখন আমাদের মতো দেশগুলোয় অর্থনৈতিক সংকট আরও বাড়বে আর কি, এটা বলা যায়। এবং ইউক্রেন যুদ্ধের সময় আমরা বুঝতে পারিনি যে প্রতিক্রিয়া কত দীর্ঘমেয়াদী, কত গভীর হবে। আমার মনে হয় মধ্যপ্রাচ্য যুদ্ধ আমাদের মতো দেশের মানুষের জন্য কতটা বিপদ বয়ে আনছে, সেটা আমরা এখনো পুরোপুরি উপলব্ধি করতে পারছি না। আমি বলবো রাজনীতিক স্তরে, কারিগরি স্তরে এবং সামাজিক স্তরে আমাদের দেশে অনেকগুলো পদক্ষেপ নেওয়া জরুরি এখনই। জি।